সুধী দর্শকবৃন্দ, আমার যা প্রশ্ন ছিল বেশ সুন্দর জবাব দিয়েছেন। এবার তিনি একটা গান গেয়ে গেলেন। আউয়া লাখের জাহের বাতেন, উদয় হলো মুস্তফায়, যুগে যুগে মুস্তফায়, শরীয়তি সহজ কথা নয়। গান তো গাইছেন ভালোই, কিন্তু একটু চিন্তা ভাবনা করলে আমার মনে হয় অন্য ধরনের হয়ে যেত গা। তো যাই হোক, এবার আমার কাছে তিনি প্রশ্ন করেছেন, কার জন্য আমি ফকিরি করি, ফকির শব্দের অর্থ কি, এবং আমার পীরের জন্ম কোথায়, কেন আমি দাসত্ব স্বীকার করলাম পীরের কাছে, এই আমার কাছে প্রশ্ন রেখেছে। তবে আমি তার জবাব দেব পরে, একটা গান গেয়ে নেই। ওরে মানুষ থুইয়া খোদা ভজ, মানুষ থুইয়া খোদা ভজ, মন্ত্রণাকে দিয়াছে। মানুষ ভজ কোরআন খুঁজে, পাতায় পাতায় সাক্ষী আছে। মানুষ থুইয়া খোদা ভজ, মানুষ থুইয়া খোদা ভজ, এ মন্ত্রণাকে দিয়াছে। মানুষ ভজ কোরআন খুঁজ, মানুষ ভজ কোরআন খুঁজ, পাতায় পাতায় সাক্ষী আছে। সৃষ্টির আগে পরারে মানুষেরই রূপ নিহারে, সৃষ্টির আগে মানুষেরই রূপ নিহারে, ফেরেশতা যথা যাইতে না রে, ফেরেশতা যথা যাইতে না রে, মানুষ তথা গিয়াছে। মানুষ থুইয়া খোদা ভজ, মানুষ থুইয়া খোদা ভজ, এ মন্ত্রণাকে দিয়াছে। কাবাতে হয় খোদারি ঘর,
আল্লাহ তাআলার জন্য। কোন ফকির? ফকির আছে দুই প্রকার, একটা হলো ফকির আর একটা হলো ফিকির। যারা নাকি ফিকির তারা রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করে, তাদেরকে বলা হয় ফিকির। আর আমি আজকে ফকির। কোন ফকির? আমি আল্লাহর ওলি কামেল একজন ফকির। তাই সেই ফকিরের মনোভাব নিয়ে আজকে আপনার সাথে গান গাইতেছি। কাজেই আমি ফকির হয়েছি একমাত্র আল্লাহ তাআলার জন্য। ফকির শব্দের অর্থ কি? ফকির ফেতে হলো ফাঁকা কুরসি, কাফে হলো কেনা ছাড়া, আর রেতে হলো রেজাবন্দি। তাতে হলো কি? ফকির। ফেতে হলো ফাঁকা কুরসি, কাফে হলো কেনা ছাড়া, রেতে হলো রেজাবন্দি, এতে হলো ফকির। এই আপনার ফকির শব্দের অর্থ বলে দিলাম। আরেক প্রশ্ন করেছেন তিনি, আমার পীরের জন্ম কোথায়? আমি যদি জন্ম জগৎ থেকে বলতে যাই, পৃথিবীতে সৃষ্টি একটা, জন্ম একটা। এখন জন্ম থেকে যদি আমি বলতে চাই, তাহলে আমি যার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি পৃথিবীতে, সেই লোকই হলো আমার পীর। এবং আমার পীর যেখানে জন্মগ্রহণ করেছেন, সেই পীর কোথায় আছেন? আমার পীর হলো সিরাজদিঘা থানা, বড় শিকারপুর গ্রাম। এই হইল আমার পীরের জন্মস্থান। এই আমার জন্মস্থান পীরের বইলা দিলাম। তবে সে সৃষ্টি জগৎ থেকে যদি আমি বলতে চাই, তাহলে সর্বপ্রথম পীর ছিল আমার আল্লাহ তাআলা। আল্লাহ হইতে যখন নূর টলে পড়ে, সেই নূরকে 5 ভাগে বিভক্ত করলেন। তখন আল্লাহ বললেন নূরকে, হে নূর, তুমি কার? আমি কার? তখন নূরে বলে, তুমি তোমার, আমি আমার। এইভাবে যখন নূরকে ভাগ করতে করতে 5 ভাগ করে ফেললেন, 5 ভাগ করার পরে নূরের শক্তিটা একটু কমে গেল। যখন নূরের শক্তি কমে যায়, হঠাৎ করে বলে ফেলে যে, হে খোদা, তুমি খোদা, আমি বান্দা, করব তোমার আরাধনা, দেখো স্যার কি কারখানা, যেদিন দিন রজনী। তাই আমি বলবো যে সেই সর্বপ্রথম সৃষ্টি জগতে পীর ছিল বা ফকির ছিল আমার আল্লাহ তাআলা। আল কোরআনে ঘোষণা করেছেন, আল ফাকরে ওয়াল ফাকরে মিন্নি, অর্থাৎ আমি ফকিরের ভেদ, ফকির আমার ভেদ। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের মধ্যে ইহা বর্ণনা করেছেন। তাই আপনার ফকিরের কথা দিলাম শেষ। এবার আসলো দাসত্ব আমি কেন স্বীকার করলাম আমার পীরের কাছে। কারণ যখন আমি পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করি, তখন আর আমি পুরুষ থাকি না, তখন হয়ে যায় একজন মেয়ে। আমার পীরের জিহ্বা লিঙ্গ আর ভক্তের কর্ণ হলো জুনি। জিহ্বা লিঙ্গ এবং ভক্তের কর্ণ জুনি দ্বারা আলিঙ্গন করলে তাতে একটা সন্তান হয়। 12 বছর পরে সে সন্তান হয়ে যায়। সেই সন্তান হলো জ্ঞান সন্তান। আর সেই জ্ঞান সন্তান পীর এবং ভক্তের মধ্যে জন্ম নেয়। তাই পীরের হাতে হাত রেখলে আমি হয়ে যাই মেয়ে। এই মেয়ে হয়ে যাই বলেই আমার তখন পীরের কাছে দাসত্ব স্বীকার করতে হয়। এবং আমি থাকি, যখন পীরের হাতে হাত না রাখি, পীর না ধরি, তখন আমি হয়ে যাই একটা থাকি কলির মতো, ফুলের কলি। যখন আমার পীরের কাছে হাত রেখে বায়াত গ্রহণ করলাম, তখন আমি হয়ে গেলাম ফুটন্ত একটা ফুল। যতক্ষণ পর্যন্ত আমি পীর না ধরবো, অতক্ষণ পর্যন্ত আমার এই দেহটা থাকবে অন্ধকারে ঘেরা। যখন আমি আমার পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলাম, তখন থেকে সে অন্ধকার দেহটা আলোকিত করে দিবেন একমাত্র আমার সে কামিল পীর। তাই আমি আপনাকে বলবো, আপনার এই অন্ধকার দেহকে যদি আলোকিত করতে চান, অবশ্যই আপনার একটা পীরের প্রয়োজন আছে। যাক, এবার আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আপনারা বলে থাকেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে নাকি 5 বার মেরাজ হয়। আপনাদের মেরাজ হলো দিদার বা দেখাশোনা। কার সাথে দেখাশোনা? আল্লাহর সাথে দেখাশোনা বা আল্লাহর সাথে দিদার করা। তাই আমি আপনার কাছে জানতে চাই, আপনারা নামাজ পড়েন, বেশ ভালো কথা, কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 বার আপনারা আল্লাহর সাথে দেখাশোনা করেন। আমি আজকে লাল মিয়া বয়ে থেকে দেখলাম, তার গঠন আমার ব্যাপক জানা আছে, তার আকৃতি কি সব আমার জানা আছে। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমি বলতে পারবো তার আকৃতি সম্বন্ধে। তাই আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর সাথে দিদার করেন বা দেখা করেন, আল্লাহকে যে আপনি দেখছেন, আল্লাহর আকৃতিটা কি একটু বলে দিন তো। যদি আল্লাহ
আল্লাহর আকৃতি বলতে পারেন যে আল্লাহ এইরকম বা ওই রকম, তাহলে মনে করব যে আপনার নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 বার আপনি আল্লাহর সাথে মেরাজ করেন বা দিদার করেন বা দেখাশোনা করেন। আর যদি না বলতে পারেন আল্লাহর আকৃতি, তাহলে আমি মনে করব যে আপনারা মুনশিরা এইসব কথা ভুল বোধহয় বলে থাকেন। আরো একটা জিগাই কথা বলে দিবেন মূল ভারতায়, আরো একটা কথা আমি জানতে চাই। 1 রাকাত নামাজ পড়েন আপনারা, 1 রাকাত নামাজে দেখা যায় যে 2.5টা সিজদা। তা কিভাবে? আপনি প্রথম নিয়াত করে বুকের মধ্যে হাত বাইন্দা বা পেটের নাভির নিচে হাত বেঁধে আপনি সূরা ফাতিহা পাঠ করেন, তার সঙ্গে অন্য একটা সূরা পাঠ করেন। করার পরে আপনি যান রুকু সিজদায়। এই যে রুকু সিজদার মধ্যে যান, সেখানে হইল আপনার অর্ধেক একটা সিজদা। আর রুকু সিজদায় যাওয়ার পরে পরে আপনি বৈশা পূর্ণভাবে 2টা সিজদা আপনি আদায় করেন। এই 1 রাকাত নামাজের মধ্যে 2.5টা সিজদা দেন। 2.5টা সিজদা দেওয়ার কারণ কি? এর মধ্যে তো 3টাও দিতে পারতেন বা 2টাও দিতে পারতেন। 2.5টা সিজদা কেন হলো আপনার 1 রাকাত নামাজের মধ্যে? এই আমার প্রশ্ন রইল 2খানা। আশা করি আপনি সুন্দরভাবে আমাদেরকে বুঝাই দিবেন। এই পর্যন্ত রইল কথা বলে দিবেন মূল ভারতায়, এই পর্যন্ত বলে দিবেন মূল ভারতা। শুনবই আমরা জ্ঞানী শ্রোতা, শুনে নিবে জ্ঞানী শ্রোতা, বলবেন কথা সবার কাছে। দর্শক মন্ডলী, আমার কাছে এবার প্রশ্ন করেছেন যেমন নামাজের ভিতরে, সেই নামাজ নিয়ে তার প্রশ্ন, নামাজের ভিতরে 2.5 সিজদা হইল কেন? 2.5 সিজদা? আমি তো 2.5 সিজদা দেখি না। সিজদা তো সিজদা একটাই, সিজদাই রুকু, ওই নাম হইতো 2টা, রুকু আর সিজদা। এটা বানাইছে আবার